was arrested during a World Cup. ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখন নিজের জীবন নিয়েই শঙ্কায়। খোদ ইউক্রেনের রাষ্ট্র সমর্থিত হত্যা তালিকায় নাম উঠেছে তার। দেশটির বিতর্কিত ওয়েবসাইট মিরোতো বোরেতোসে রাশিয়ার দোসর ও ইউক্রেন বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাকে। এই ওয়েবসাইটটি ইউক্রেনের শত্রুদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে থাকে। The next one in United States, Canada and Mexico will be. ইউক্রেনীয় ওয়েবসাইটটির দাবি, তিনি রাশিয়ার হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে পরোক্ষ মদত দিচ্ছেন। বিশেষ করে 2019 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থেকে নেওয়া অর্ডার অব ফ্রেন্ডশিপ পদকটি এবং সম্প্রতি রাশিয়ার পক্ষে তার অবস্থানই তাকে এই তালিকায় তুলে এনেছে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ইনফান্তিনো রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সাফাই গিয়েছিলেন। তিনি বলেছিলেন, বয়কট বা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ তো হয়নি, উল্টো তা বিশ্বজুড়ে হতাশা ও ঘৃণা বাড়ছে। এমনকি রুশ ফুটবলারদের আবারও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেখতে চান তিনি। For the first time in history. ফিফা সভাপতির এমন মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ে ইউক্রেন সরকার। এরপরই লিস্টে তালিকাভুক্ত করা হয় তার নাম। আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটটি স্বাধীন বলা হলেও ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সঙ্গে এর গভীর যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হয়। অতীতে এই তালিকায় নাম ওঠা একাধিক ব্যক্তির রহস্যজনক মৃত্যু বা হত্যাকাণ্ডের শিকার হওয়ায় এটি কিল লিস্ট হিসেবে পরিচিতি পেয়েছে। মেহেদী হাসান, কালবেলা।